আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ যারা মাছের পোনা কিনে মাছ চাষ করে ধরা খেতে খেতে ত্যক্ত বিরক্ত, তারা যাতে করে মাত্র 1 থেকে 2 হাজার টাকা খরচ করেই অন্তত নিজের চাষের জন্য নিজেই দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদন করতে পারেন। এতে করে অসাধু পোনা বিক্রেতারা যেমন আপনাকে নিম্নমানের পোনা গছিয়ে দিয়ে ঠকাতে পারবে না, তেমনি মাত্র 1-2 হাজার টাকা খরচ করে আপনি অন্তত আপনার নিজের পুকুরে চাষের জন্য যতটুকু পোনা লাগে তা উৎপাদন করে প্রতি কালচারে লাখ টাকা সেভ করতে পারবেন। তবে বন্ধুরা, দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদন করতে আপনার মোটামুটি 4টি উপাদান প্রয়োজন হবে। তার মধ্যে 1 নম্বরে প্রয়োজন হবে যে ডিমওয়ালা দেশি ট্যাংরা মাছ। সেটা আপনি পুকুরের ডিমওয়ালা মাছও নিতে পারেন অথবা বিলের ডিমওয়ালা দেশি ট্যাংরা মাছ সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে লাগবে যে মাছের ব্রিডিং সেটআপ। তার মধ্যে আপনি চাইলে 1টি বা 2টি ছোট হাউস বা প্লাস্টিকের ড্রাম কেটে নিয়েও এই ব্যবস্থা করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে সিমেন্টের রিং বা স্ল্যাব দিয়েও হাউস বানিয়ে নিতে পারবেন। তারপর বন্ধুরা, আপনার প্রয়োজন হবে ছোট সাইজের একটি সাবমার্সিবল পাম্প, যেটা ব্যবহার করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই দেশীয় ট্যাংরা মাছের ব্রিডিং সেটআপে আপনি ঝর্ণার প্রবাহ অব্যাহত রাখবেন। আর এই পাম্পগুলো আপনি 300 থেকে 350 টাকাতেই পেয়ে যাবেন, যেগুলো অত্যন্ত অল্প খরচে 24 ঘন্টা টানা চালু রাখতে পারবেন ও ঝর্ণার ব্যবস্থা করতে পারবেন। এই ছোট সাবমার্সিবল পাম্পগুলোকে আপনি অনলাইনে বা দারাজে খোঁজ করলেই পেয়ে যাবেন। বন্ধুরা, চতুর্থত লাগবে আপনার একটি ভালো মানের হরমোন। আপনারা যারা মাছের ব্রিডিং এ একান্ত নতুন, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা লিকুইড হরমোন বা সিনথেটিক হরমোন ব্যবহার করবেন। এই হরমোনগুলো ওয়ান টাইম হওয়ার কারণে একবার ডোজ করলেই মাছ ডিম ছেড়ে দেয়। আর বর্তমানে আমাদের ভিডিও স্ক্রিনে যে হরমোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়ান টাইম লিকুইড সিনথেটিক হরমোন। এই হরমোনটি লিকুইড হওয়ার কারণে এটিকে আপনি সিরিঞ্জে নিয়ে সরাসরি মাছকে ডোজ করতে হবে। আর এই হরমোনটি একবার ডোজ করলেই মাছ সরাসরি ডিম দিয়ে দিবে। আপনারা চাইলে এই হরমোনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বর্তমানে আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে শতভাগ অরিজিনাল সকল ধরনের মাছের ব্রিডিং হরমোন সংগ্রহ করতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে গ্যারান্টি সহকারে এই হরমোনগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে কষ্ট করে আপনাদের উপকারার্থে এই ভিডিওগুলো করা। আপনারা প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আপনি কিভাবে দেশি ট্যাংরা মাছের ব্রিডিং করবেন সেই প্রক্রিয়াটি দেখে আসি। বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই জেনে খুশি হবেন যে দেশি ট্যাংরা মাছের ব্রিডিং প্রক্রিয়া একান্তই সহজ। প্রথমে পুকুরে বা বিলে থেকে পরিপক্ক ডিমওয়ালা মাছ সংগ্রহ করতে হবে। সেই মাছগুলোকে হাউসে 3 থেকে 5 ঘন্টা শাওয়ারিং এ রাখতে হবে। এখানে বিশেষভাবে বলে রাখি যে মাছকে হাউজে উঠানোর পর থেকে পোনা উৎপাদনের প্রক্রিয়া শেষ পর্যন্ত আপনাকে শাওয়ারিং বা ঝর্ণা চালু রাখতে হবে। এতে করে মাছের আহরণকালীন শারীরিক স্ট্রেস দূর হয়ে যাবে ও পোনা উৎপাদনের প্রক্রিয়া আপনার অনেক সহজ হবে। তো যাই হোক বন্ধুরা, শাওয়ারিং এর পর এই ডিমওয়ালা মাছগুলোকে যার যার পরিমাণ অনুযায়ী হরমোন ডোজ করতে হবে। আর আপনি যদি লিকুইডের মধ্যে ওয়ান টাইম হরমোন ডোজ বা ওভারটাইড প্রয়োগ করেন, তাহলে একদম পরিপক্ক ডিমওয়ালা মেয়ে ট্যাংরা মাছকে প্রতি কেজি ট্যাংরা মাছের জন্য মাত্র 0.5 মিলি বা আধা মিলিগ্রাম হরমোন ডোজ প্রয়োগ করতে হবে। ধরুন 1 কেজি ডিমওয়ালা ট্যাংরা মাছ 12 থেকে 13 পিস উঠেছে। আপনি সেই 12 থেকে 13টি ট্যাংরা মাছকে আন্দাজ করে সমান ভাগে ভাগ করে 0.5 মিলি বা আধা মিলি হরমোন প্রয়োগ করবেন। আর ডিমের পরিপক্কতা যদি কিছুটা কম হয়, তাহলে ডিমওয়ালা সেই মেয়ে মাছগুলোকে আপনি হরমোন প্রয়োগের সময় কিছুটা বাড়িয়ে হরমোন প্রয়োগ করবেন। এই হরমোনগুলো প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি এদের সাথে ডিস্টিল ওয়াটার বা স্যালাইন ওয়াটার মিশিয়ে নেন, তাহলে এই মাছগুলোর শরীরে এই হরমোনগুলো সহজে অ্যাবজর্ব হয়। মানে ধরুন প্রতি কেজিতে যখন আপনি 0.5 মিলিগ্রাম ঔষধ প্রয়োগ করবেন, তখন প্রতি 2 কেজি মাছের জন্য 1 মিলিগ্রাম হরমোন প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি যদি সেই 1 মিলিগ্রাম হরমোনের সাথে আধা মিলিগ্রাম ডিস্টিল ওয়াটার বা স্যালাইন ওয়াটার মিশিয়ে নেন, তাহলে এই হরমোনগুলো কিছুটা পাতলা হবে। আর তখন সেই 1.5 মিলিগ্রাম মেডিসিনকে আপনি ওই 2 কেজি মাছকে সমান ভাগে আন্দাজ করে ডোজ করবেন। কারণ বন্ধুরা, ছোট সাইজের মাছ এই ঘন হরমোনগুলোকে সরাসরি শরীরে অ্যাবজর্ব করতে পারে না। আপনি যখন কেজিতে মাত্র 0.25 মিলিগ্রাম ওষুধ প্রয়োগ করবেন, তখনও আনুপাতিক হারে এই ডিস্টিল ওয়াটার বা স্যালাইন ওয়াটার মিশিয়ে তারপর সবগুলো মাছকে সমান ভাগে ভাগ করে প্রয়োগ করবেন। পাশাপাশি প্রতি কেজি ছেলে ট্যাংরা মাছকে 0.25 মিলি বা কোয়ার্টার মিলি হরমোন প্রয়োগ করতে হবে। মানে ধরুন 1 কেজিতে যদি 15 থেকে 16 পিস দেশীয় ছেলে ট্যাংরা মাছ ওঠে, তাহলে সেই 15 বা 16 পিস ছেলে ট্যাংরা মাছকে আপনি সমান ভাগে আন্দাজ করে সেই 0.25 মিলি ঔষধ প্রয়োগ করবেন। তারপর বন্ধুরা, ছেলে ও মেয়ে উভয় মাছকে যার যার পরিমাণ অনুযায়ী হরমোন ডোজ করার পর একসাথে ছাড়তে হবে। তবে বন্ধুরা, মাছকে এই হরমোন ডোজটি সন্ধ্যা রাতে করতে হবে, যাতে করে এরা রাতের অন্ধকারে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়তে পারে।
ডোজ করা ছেলে ও মেয়ে উভয় মাছকে শাওয়ারিং এ দেওয়ার সময় একটি হাপা বা ঘনফাঁসের জালের মধ্যে ছাড়লে ডিম সংগ্রহ করতে আপনার সুবিধা হবে। হরমোন ডোজের 8 থেকে 10 ঘন্টার মধ্যে এরা নিজেরাই ডিম ছাড়বে। আর সকালে সম্পূর্ণ ডিম ছাড়ার পর মাছগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। এরপর বন্ধুরা আপনি চাইলে হাপাতেই এই ডিমগুলো রাখতে পারেন, অথবা সরিয়ে সিস্টার্নে বা হাউজে 3 থেকে 4 ইঞ্চি পানিতে এই ডিমগুলোকে অবমুক্ত করে শাওয়ারিং এ দিয়ে রাখতে পারেন। এতে করে আপনি যখন ঝর্ণা চালাবেন তখন ডিমগুলোতে অনেক অক্সিজেন পাবে ও পোনা ফুটার হার অনেক বাড়বে। বন্ধুরা এই ডিমগুলো থেকে 24 ঘন্টার মধ্যেই ডিম ফুটে রেণু বা বাচ্চা বের হবে, আর 48 থেকে 72 ঘন্টার মধ্যে এদের খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আপনি প্রাথমিকভাবে এই রেণুগুলোকে সিদ্ধ ডিমের কুসুম, টিউবিফেক্স অথবা আর্টিমিয়া বা জু প্লাঙ্কটন খাওয়াতে পারেন। তবে বন্ধুরা সিদ্ধ ডিমের কুসুম খাওয়ালে হাউজে সারাক্ষণ পানির প্রবাহ সচল রাখতে হবে, না হলে সকালে দেওয়া মাছের রেণুকে অবশিষ্ট ডিমের কুসুম পচে সকল রেণু একসাথেই মারা যাবে। তো এই সমস্যাটি এড়াতে আপনি লাইভ ফুড অর্থাৎ আর্টিমিয়া অথবা টিউবিফেক্স এছাড়াও আপনি চাইলে ডাফনিয়া বা জু প্লাঙ্কটন ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা আপনি যদি এই নামগুলো না বুঝে থাকেন তাহলে কষ্ট করে টিউবিফেক্স অথবা আর্টিমিয়া অথবা জু প্লাঙ্কটন লিখে ইউটিউবে সার্চ দিলে এই বিষয়গুলো আপনি বুঝে যাবেন। এই লাইভ ফুডগুলো ব্যবহার করলে আপনার হাউজের পানি পচবে না ও পোনা মারা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মে ও সঠিক হরমোন ব্যবহার করে নিজের পুকুরের বা বিলের ডিমওয়ালা দেশি ট্যাংরা মাছ ব্যবহার করে পোনা উৎপাদন করেন তাহলে বড় জোর আপনি 1 থেকে 2,000 টাকা খরচ করে লাখ টাকার পোনা উৎপাদন করতে পারবেন, কারণ এই হরমোনটি দ্বারা 25 কেজি মাছের বেশি ডোজ করা যায়। আর বন্ধুরা 1000 টাকায় লাখ টাকা সেভের মানে হচ্ছে, আপনারা সকলেই জানেন দেশি ট্যাংরা মাছের পোনা পিস প্রতি 1 থেকে 2 টাকা প্রতি পিস দাম হয়ে থাকে। আর সেই হিসেবে 25 কেজি ট্যাংরা মাছ থেকে আপনি কতগুলো ডিম উৎপাদন করতে পারবেন, আর যদি আপনার দক্ষতা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি কত লাখ টাকার পোনা বাঁচাতে পারবেন। তবে আজকে আমার এই ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।